অনেক সময় আমরা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যাই। এক্ষেত্রে আমরা যদি কুরআনুল কারীমের এই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরপরে হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এ পর্যন্ত। তো এটা যদি আমরা ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে পূর্ণ বিশ্বাস রেখে যদি আমরা এই জাফরান কালি দ্বারা এই আপনার আয়াতগুলো লিখে পানিতে ভিজিয়ে জমজমের পানিতে ভিজিয়ে যদি আমরা দিনে 2 বার করে পান করতে থাকি, আশা করা যায় এই জমজম কূপের পবিত্র পানি এবং কুরআনুল কারীমের এই আয়াত এগুলোর উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস রোগ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দিবেন ইনশাআল্লাহ।